আমরা আজ চলে এসেছি কুদঘাট অঞ্চলে তরুণ দল ক্লাবে। এখানে এবার যে পুজোর থিম বা বিষয় সেটি হলো গোলাপের রীতিকথা। আমরা উদ্যোক্তাদের থেকে জেনে নেব যে এবারে এই পুজোর থিম সম্পর্কে তারা কি বলছেন। প্রথমেই জিজ্ঞেস করব আপনাদের এই বছরে যে পুজোর থিম, এই থিমের নাম এবং থিমটা যদি একটু আপনি ব্যাখ্যা করেন। আমরা প্যান্ডেলটাই তৈরি করেছি গোলাপের আদলে। এইখানে গোলাপের রীতিকথা, গোলাপের ইতিহাস সমস্তগুলো নিয়ে বাইরে রয়েছে। আমাদের টোটাল গোলাপ কিভাবে এসছে আমাদের দেশে বা গোলাপের কীভাবে আছে আমরা এটা করেছি। আমাদের এই 22 বছরে ডাবরের সাথে হাত মিলিয়ে ডাবর আমাদেরকে হেল্প করেছে এই জায়গাতে। তো এইটা ঠিক থিম বলবো না, এটা হচ্ছে আমরা প্যান্ডেলটাই তৈরি করেছি একটু গোলাপের আদলে, এটা অন্যভাবে, এটা ঠিক থিম নয়। তো এই ক্লাবে কত বছর ধরে দুর্গাপুজো হয়ে আসছে? এটা আমাদের 22তম পুজো। তো বাট আমাদের ক্লাব হয়েছে 1962 থেকে। আমরা 22 বছর ধরে দুর্গাপুজো করছি, এইটাই হচ্ছে, এটা আমাদের 22তম পুজো। এই যে আমরা এখানে যে থিমটা দেখতে পাচ্ছি, এই থিমে যে সৌন্দর্য, এই সৌন্দর্য দেখে মানুষ আকর্ষিত যেমন হচ্ছে, সেরকম আপনাদের কি মনে হয় যে বিভিন্ন যে উনি যেটা বললেন গোলাপ কীভাবে এই দেশে এসছে, সেটা এখন সেটা একটা ঐতিহাসিকভাবে প্রাসঙ্গিক। হ্যাঁ, সেই সম্পর্কে যদি আপনি কিছু বলেন। দেখো, ঐতিহাসিকভাবে যে প্রাসঙ্গিক সেটা তো সেইভাবে তো বলা যাবে না। যে গোলাপের নানা দিক যেটা আছে সেই দিকটা এখানে প্রকট হয়েছে। আর সেকেন্ড থিং, তুমি যে থিমের কথা বলছো, আমরা কোনো থিমের পূজারি না। তুমি দেখবে দুর্গা ঠাকুর, যে আমি অন্যান্য জায়গায় দেখি থিমের যে দুর্গা ঠাকুর, আমার দুর্গা ঠাকুর প্রদীপ রুদ্রপাল থেকে তৈরি হয়। আমাদের কন্টিনিউ প্রদীপ রুদ্রপাল এবং দুর্গার আমাদের থাকে যে কেরমভাবে মূর্তি তৈরি হবে। আমাদের এই ছাড়া আমাদের পুজো, আমাদের প্যান্ডেল, তারপর ডাবর গোলাবরি আমাদের সাথে কোলাবোরেশন করে ডাবর গোলাবরি করেছে এবং তারা গোলাপের আদলে যে গোলাপের নানা দিক সেটা বুঝিয়েছে। এইটাই ব্যাপার। আর আমরা থিমের পূজারি না। প্রথম কথা, ঘরের পুজোটাকে আমরা প্যান্ডেলে তুলে নিয়ে এসেছি। যেরকমভাবে ঘরের পুজো হয়, যত আচার আচরণ যত কিছু হয় সব আমার প্যান্ডেলে সেটা হয়। এবং এখানে অনেক লোক, আমাদের যে তুমি দর্শক দেখছো, আমাদের দর্শককে বোঝার উপায় থাকবে না। কারণ আমাদের যদি লাইন করতাম তাহলে লাইনটা অনেক দূর ছাড়িয়ে আমি লাইনের আমরা সেই জন্য আমাদের ফাংশনটা হয় ওখানে। এই যে কালচারাল প্রোগ্রাম, আমাদের 9 পর্যন্ত কালচারাল প্রোগ্রাম হবে। তো কালচারাল প্রোগ্রামের স্টেজ এদিকে থাকতো, আমরা এবার এদিকে করে দিলাম। ডিউ টু ভিড় যেন রাস্তা জ্যাম জট না করে, আমাদের সঙ্গে দেখতে হয়েছে যে রাস্তায় যেন কেউ অসুবিধা প্রাপ্ত না হয়, তার জন্য আমরা এদিকে কালচারাল প্রোগ্রামটা করেছি, যাতে লোক এসে ওখানে জড়ো হতে পারে, যাতে রাস্তা ডিস্টার্ব না হয়। যেমনটা আপনারা উদ্যোক্তাদের থেকে জানতে পারলেন এই থিম সম্পর্কে। ক্যামেরার শুভব্রতর সঙ্গে আমি স্নেহাশিস ভট্টাচার্য, ডিবি নিউজ কলকাতা।